কাঁকড়া খেতে কারই না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এই কাঁকড়া দেখলে কিন্তু দীঘার কথা মনে পড়ে যায়, তাই না বলো? যে দীঘায় বসে উদয়পুরে যে কাঁকড়াগুলো খাই, কি দারুণ লাগে খেতে। তো সেই কথা ভেবেই আমি রায়নগর গেছিলাম, সেখান থেকে হাট দিয়ে নিয়ে এসেছিলাম এই কাঁকড়া। বেশ বড় বড় সাইজেরই ছিল, আমি নিয়েছিলাম 1 কেজি। তো এখানে হয়তো 7-8 পিস হয়েছে, 8 পিস হয়েছে কিনা তাও জানি না। দুজনে মিলে তো ঘাটাঘাটি করছি, দেখতেই পাচ্ছ, আমি আর মা। তো অনেকটাই বড় বড় কাঁকড়া মা এই যে দেখো কেটে নিচ্ছে। আর এই একটা মাত্র, একটা না দুটো কাঁকড়া মাই কাটবে, তারপর আমি কাটবো। আর এত বড়, আমি তো বারবার ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কতটা বড়। চলো এখন কাটা যাক। দেখো দাঁড়গুলো কতটা বড়, আর এটার ভিতরে না পুরো জুসি, দারুণ খেতে লাগে। সমুদ্রের কাঁকড়া কিন্তু টেস্টি খুব। তারপরে এই যে মা এখন দেখো উপরের খোসাটা তুলে নিল, আর একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ। এখন মা হচ্ছে কেটে নিচ্ছে, পাশে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে। আর এটা দেশি কাঁকড়া না, দেশি কাঁকড়াগুলো লাল লাল হয়। তো আমি সম্পূর্ণ কাটা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর শর্টও আসবে। তো চলো এখন যে যার কাছে যেই ভিডিওটা পৌঁছায় আর কি। তো কেটে নিয়ে ধুয়ে টুয়ে তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম খুব সুন্দর করে। মাখানোর পরে ভেজে নিতে হবে। তো চলো আগে মাখানো যাক, মাখিয়েটাকে তারপরে আমি ভেজে নেব। তো এখন বসিয়ে দিলাম কড়াইতে তেল। তো এখানে তেল বসিয়ে দেওয়ার পর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কাঁকড়া মাছগুলো। তো সমস্তগুলোই আস্তে আস্তে দিয়ে দেবো, যেহেতু রান্নাটা আমি করছি তাই এত তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ বড় রাঁধুনি তো, বুঝতেই পারছো। তো কাঁকড়াটা খেতে দারুণই হয়েছিল, আর আমি রান্না করলে একটু ভালোই লাগে আর কি। তো চলো এখন কাঁকড়াটা ভেজে নিই। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যাই হোক ভেজে নিলাম। আর লাল লাল করে ভেজে নেবে কিন্তু তোমরা, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই কাঁকড়াটায় পুরোপুরি মাংসে ভরা, একদম পুরো কাঁকড়াটা কিন্তু খুবই মাংস আছে, কিন্তু দেশি কাঁকড়া এরকম হয় না। এরপরে দিয়ে দিলাম দাঁড়গুলো দেওয়ার পরে না সুন্দর একটা কালার চলে আসে, লাল কালারের। তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে করার পর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, সবাই একটু শুনে নিও কষ্ট করে। তারপরে দিয়ে দিলাম ফোড়ন না, এবার হচ্ছে মশলা দেবো। যাই হোক অনেক দিন রান্না করি না, ভুলে যাচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর সঙ্গে দিয়েছিলাম গোটা জিরে আর গোলমরিচ বাটা। তো গোলমরিচটা দিলে একটু ঝালঝাল লাগে, আর কাঁকড়াটা একটু ঝালঝাল খেলে ভালো লাগে আর কি। তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু হালকা কষানোর পর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। তো টমেটো দেওয়ার পর আমি যে ঘিলুটা বেরিয়েছিল কাঁকড়া থেকে, সেই ঘিলুটা দিয়ে কষিয়ে নেব। তো সুন্দর করে কষানোর পর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা একটু মজে যায়, একটু নরম হয় আর কি, যে ছিটকে পিটকে যাচ্ছে এগুলো না হয়। তো তার জন্য লবণ আর জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর একটু তেল ছেড়ে আসবে, তখন তোমরা ভেবে নেবে যে কষানোটা হয়ে গেছে। যাই হোক আমিও তোমাদেরকে শেখাচ্ছি। তো দেখো ফাইনালি আমার কষানোটা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের কাঁকড়া। তো এই দেখো কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে কষিয়েই যাবে। আর ভালোভাবে না কষালে কিন্তু টেস্ট ভালো আসবে না। যত ভালো সুন্দর করে মশলাটা কষানো হবে ততই সুন্দর টেস্ট আসবে। ও এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দেবে, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। এখানে একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হচ্ছিল তো শুকিয়ে গেছে পুরো। তো এখানে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর দেখো ফাইনালি কেমন লাগছে দেখতে। আমার তো দেখে মনে হচ্ছে খেয়েই নিই, কষানোই খেয়ে নিই। মানে জল দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু জলটা দিতেই হবে, কারণ কাঁকড়াটা নরম হওয়ার একটু ব্যাপার আছে। যেহেতু কাঁকড়ার দাঁড়গুলো খুব শক্ত শক্ত হয়, তো ভিতরে জুসি টাইপের হয়ে যাবে। তো এখানে দেখো আমি জল দিয়ে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে, ভীষণ মজার লাগছে দেখতে, তাই না? তো খেতেও দারুণ হয়েছিল। তো এখন জল টল দিয়ে সুন্দর করে একটুখানি রেখে দেবো। আর এই কাঁকড়াটা একদমই ঝোল করবে না সবাই, মাখা মাখা হবে। এরপর দেখো আমি জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ ছাদা হচ্ছে গরম মশলা। যাই হোক গোলমরিচ বলতে গেছিলাম, গরম মশলা দিয়ে দেখো ফাইনাল লুক হচ্ছে আমার এটা। কি আমি টেস্টি, তাই না? তো শর্ট ভিডিও আসছে, যাদের কাছে যেটা পৌঁছায় সেটাই দেখে নেবে একটু কষ্ট করে। আর আমার ভয়েসটা অনেকটাই মোটা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। চলো টাটা।